একটা ক্লাস নির্বাচনকে, ডাকসু গুরুত্বপূর্ণ ক্লাস, কিন্তু এটা তো সত্যি একটা ক্লাস নির্বাচন, সেটাকে তারা এত বেশি গুরুত্ব দিয়েছে যে জাতীয় নির্বাচনে তাদের কথা মতো যদি 15 কোটি টাকা খরচ হয় আর 25 লাখ টাকা যদি একটা এমপি খরচ করার জন্য সরকারি ভাবে যদি বলা থাকে, তাহলে 60টা এমপির খরচ তারা ওখানে করে ফেলেছে। ছাত্রদল ওইভাবে কোনো খরচই করে নাই। এটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিসের গুরুত্ব দিলে কিছু পাওয়া যায়, এটা সবাই জানে, কিন্তু এখানে গুপ্ত রাজনীতিটা হয়েছে। ছাত্রলীগের অরিজিনাল যারা ছাত্রলীগ ছিল তারা কিন্তু ভোগবিলাসিতায় মত্ত ছিল। গুপ্ত রাজনীতি, তারা যে রাজনীতিটা, এটা অপরাজনীতি এক ধরনের। এখানে নেওয়া উচিত। বিএনপি নিতে ভুল করে তাহলে বিএনপি সাফার করবে। যুগ হিসেবে এটা একটু চেঞ্জ হয়েছে অনেকটাই। আমাদের সময় যে ডাকসুতে আমাদের সময় কাজ হতো, ওইটাও কিন্তু 1 মাস 1.5 মাসেরই একটা ব্যাপার ছিল, এত আগে থেকে কখনোই ফিল্ডে নামে নাই। এই জায়গায় একটা জিনিস হলো, ছাত্র দলকে 15.5 বছর ইউনিভার্সিটির হলগুলোতে থাকতে দেওয়া হয় নাই। এটা একটার সঙ্গে যদি আপনি যোগ করেন বাকি 1 বছর, এই 11-13 মাস 14 মাসে এই সময়টাও ছাত্র দলকে হলে উঠতে দেওয়া হয় নাই ওইভাবে। কারণ সেইখানে রাজনীতির একটা লেবাসকে সামনে এনেছে। যারা গুপ্ত রাজনীতি করে তারা গুপ্তভাবে তারা জানে শুধু যে তারা কারা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা হলগুলোতে বিস্তার লাভ করেছে, রেখেছে, বিভিন্নভাবে সহযোগিতা করে তারা একটা ক্লাস নির্বাচনকে, ডাকসু গুরুত্বপূর্ণ ক্লাস, কিন্তু এটা তো সত্যি একটা ক্লাস নির্বাচন, সেটাকে তারা এত বেশি গুরুত্ব দিয়েছে যে জাতীয় নির্বাচনে তাদের কথা মতো যদি 15 কোটি টাকা খরচ হয় আর 25 লাখ টাকা যদি একটা এমপি খরচ করার জন্য সরকারি ভাবে যদি বলা থাকে, তাহলে 60টা এমপির খরচ তারা ওখানে করে ফেলেছে। যারা পাশ করেছে আমি তাদের কথা বলছি, তাদের কথা এরকম আসছে যে কত টাকা খরচ হয়েছে। পক্ষান্তরে ছাত্রদল ওইভাবে কোনো খরচই করে নাই। ছাত্রদলের নমিনেশনটাও ঠিক মানে একদিন এক্সটেনশন করে তারা নির্বাচন কমিশন একদিন সময় বেঁধে মানে এক্সটেনশন করেছিল বিধায় তারা নমিনেশন ফর্ম জমা দিতে পেরেছিল। সেটার আগ পর্যন্ত কেউই জানে না কে ডাকসু নমিনেশন পাচ্ছে, কে ভিপি জিএস নমিনেশন পাচ্ছে। সো এইখানে সময়টা এক পক্ষের খুবই কম ছিল, আরেক পক্ষ একদম এলাকা বেস যদি আপনি ধরেন যে একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে ছাত্রছাত্রী যেখানে বাড়ি, এখানে তো মফস্বলের ছাত্রছাত্রী বেশি, যেখানে যার বাড়ি সেইখানে তাদের কেন্দ্রীয়ভাবে তারা যোগাযোগ করেছে। এটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিসের গুরুত্ব দিলে কিছু পাওয়া যায়, এটা সবাই জানে। পাশাপাশি আপনি যে অনিয়মগুলো আমরা দেখেছি এখানে, অবশ্যই আপনি বাদ দিতে পারেন না যে অনিয়মগুলো দেখেছি দুই জায়গাতেই, যে এই যে ভোটের ব্যালট বাক্স ছাপানো, ব্যালট ছাপানো যে ব্যক্তিগত জায়গা থেকে, এটা কিন্তু জিবি প্রেসে করা উচিত ছিল। সমস্ত বাংলাদেশে বিএনপি যেভাবে ছিল, অন্যরাও ছোট দলগুলো ওইভাবেই ছিল, মাঝারি দলগুলো ওইভাবেই ছিল, কিন্তু এখানে গুপ্ত রাজনীতিটা হয়েছে। গুপ্ত রাজনীতিটার মানে হচ্ছে তারা কাগজে কলমে হলো ছাত্রলীগ আর ভেতরে ভেতরে হলো তাদের দল। তো এই যে গুপ্ত রাজনীতির অনেক কিছু তারা করেছে। ছাত্রলীগের অরিজিনাল যারা ছাত্রলীগ ছিল তারা কিন্তু ভোগবিলাসিতায় মত্ত ছিল, যেখানে গেছে টাকা পয়সা করেছে। এদের কিন্তু টাকা পয়সার দিকে ওই নজরটা ছিল না, তারা কিন্তু তাদের মাঠটা গুছিয়েছে। আমি ওইটা বলতে চেয়েছি। গুপ্ত রাজনীতি, তারা যে রাজনীতিটা, এটা অপরাজনীতি এক ধরনের। এই অপরাজনীতিটা তারা চালু করেছে, তারা আর এটা ধরা সম্ভব না যে পর্যন্ত আপনি যদি গুপ্ত রাজনীতির একজন সদস্য হন এবং আপনি যদি আমার সাথে থাকেন, আমি কিভাবে বুঝবো? কারণ আপনার বিহেভ তো অন্যদের চেয়ে আরো বেশি ভালো। তো আমার বোঝা তো একটু টাফ যে পর্যন্ত এটা আপনার পক্ষ থেকে বা থার্ড কেউ তো আপনার অসত্য বলতে পারে। সবার জন্যই এটা একটা সমস্যার কারণ। এখানে নেওয়া উচিত। শিক্ষার কোনো শেষ নাই, জ্ঞানের কোনো শেষ নাই। আপনার নেওয়া উচিত। যদি বিএনপি নিতে ভুল করে তাহলে বিএনপি সাফার করবে। আমি মনে করি যে এখান থেকে 1 মিনিটও বসে থাকার উপায় নাই, শিক্ষা নেওয়া উচিত এবং কাটা দিয়েই কাটা তুলতে হয়।